সেচ মৌসুমে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সাহেল প্রিন্স বলেছেন, এবারের ভয়াবহ বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় আগামী বুড়ো ফসলের সেচ বিদ্যুতের কারণে বাধাগ্রস্ত হলে পুনরায় কৃষকের ব্যাপক ক্ষতি হতে পারে। আজ 31শে ডিসেম্বর 2024 বিকেলে হালুয়াঘাটের ধোরাইল ইউনিয়নের পাবিয়াজুড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কৃষক দলের 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচির অংশ হিসাবে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সমাবেশে ইমরান সাহেল প্রিন্স বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার পরিচালনা করলে কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে। কৃষক কার্ডের মাধ্যমে ফসল উৎপাদনে সহায়তা প্রদান, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সার, বীজ, কীটনাশক, তেলে ভর্তুকি প্রদান, সকলের জন্য স্বাস্থ্য কর্মসূচির আওতার বিনামূল্যে চিকিৎসা, শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা, পোলট্রি বীমা চালু ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে সহায়তা, পল্লী রেশনিং ব্যবস্থা চালু করা হবে। গরিব প্রাকৃতিক দুর্যোগ কবলিত কৃষকের কৃষি ঋণের সুদ মওকুফ করা হবে। তিনি বলেছেন, বিএনপি কৃষক বান্ধব দল। বিএনপি যখনই সুযোগ পেয়েছে কৃষি ও কৃষকের কল্যাণে পদক্ষেপ নিয়েছে। সেই কারণেই ধানের শীষ বিএনপির নির্বাচনী প্রতীক। সাদিকুল ইসলাম, উন্মুক্ত বাংলা।